যেদিকেই চোখ যায় সেদিকেই অথই জলরাশি, ঢেউ আর ঢেউ। এই যেন কক্সবাজার সমুদ্র সৈকত। ছোট হলেও এখানে কি নেই, বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবান্ত সড়ক। এই যেন কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড। বলছে নাটোরের পাটুল হালতিবিল মিনি কক্সবাজার দর্শনার্থীদের কাছে একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। আজকে আপনাদের হালতিবিল মিনি কক্সবাজার নাটোরে ঘুরিয়ে দেখাবো। যাওয়ার পথে সবুজে ঘেরা গাছগাছরা বেষ্টিত এই রাস্তাটি আপনার মন কেড়ে নেবে। দর্শক শ্রোতা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আমি এখন রয়েছি উত্তরা গণভবন। আর এখান থেকে যাব পাটুল মিনি কক্সবাজার। নাটোরের সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সেই মিনি কক্সবাজার। আসলে দর্শক শ্রোতা, নতুন ট্রাভেল ব্লগ শুরু করলাম। আর আমি এখন রয়েছি মির্জাপুর বাইপাস। আর এখান থেকে উত্তরবঙ্গের সব গাড়িগুলোই পাওয়া যায়, যে কারণে এখান থেকে এই গাড়িতে উঠবো। রাজশাহীগামী বাস পেয়ে গেলাম এবং ভাড়া মিটিয়ে নিলাম 200 টাকায় নাটোর। যমুনা রেল স্টেশন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বা দরজা, যেখান দিয়ে ঢুকতেই হবে সেই যমুনা সেতু আমরা পার হচ্ছি। এবং চলুন আমরা যমুনা সেতুর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে নাটোর জেলায় যাচ্ছি। সেই নাটোর জেলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটির আয়তন 1905.05 বর্গ কিলোমিটার। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর পশ্চিমের 8টি জেলার মধ্যে একটি জেলা। আয়তনের দিক থেকে নাটোর বাংলাদেশের 35তম জেলা। নাটোর, বনলতা সেন, রানী ভবানী, নাটোর, রাজবাড়ী, উত্তরা গণভবন, কাঁচাগোল্লা, চলনবিল, হালতিবিল এই জন্য বিখ্যাত। নাটোর জেলা দুর্যোগপ্রবণ এলাকা না হলেও সিংড়া উপজেলা, লালপুর উপজেলা, আতাই নদী এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়। সুদূর এই নাটোর সকল উপজেলায় আবহাওয়া একই হলেও লালপুরের গড় তাপমাত্রা তুলনামূলক বেশি। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত হন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালে। মতান্তরে 1710 সালে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তির বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। সিরাজগঞ্জের তারাস উপজেলার এখানে আমাদের গাড়ি 15 মিনিটের জন্য বিশ্রাম দিল, যে কারণে কিছু ঠান্ডা বিস্কিট টিস্কিট খেয়ে নিলাম। আশা হোটেলে মুরগি, এটা কি ব্রয়লার মুরগি না? এটা
প্লেট কত করে বেচেন? হ্যাঁ 120 না? আর এটা 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 হাঁস কত করে বেচেন প্লেট? 180। এটা কি মাছ? এটা রুই মাছ। এটা কত করে পিস? 120 টাকা। গুড়া মাছ আছে না? গুড়া মাছ কত করে প্লেট? নাটোরের চলন বিল কতটা বিশাল। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর চলন বিল। নাটোর বাস টার্মিনাল, আরপি স্পেশাল নাইস ঢাকা থেকে এগুলো ছাড়বে। রাজদ্বীপ পরিবহন, দেশ ট্রাভেলস থেকে শুরু করে হানিফ, এই পরিবহনগুলোই ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসে। নাটোর হরিশপুর বাস টার্মিনাল, এখানেই নামবেন। নাটোর রাজবাড়ি এবং দর্শনীয় স্থানগুলো এখান থেকেই, ঢাকা থেকে আসার পর এখানে আপনাকে নামিয়ে দেবে। হরিশপুর বাস টার্মিনাল, নাটোর। দর্শক শ্রোতা, নাটোর এসেছি আর নাটোরের কাঁচাগোল্লা খাবো না তা তো হয় না। আর সেই নাটোরের কাঁচাগোল্লা দেখুন, গ্রানে শোক গ্রানে একদম পেট ভরে যাচ্ছে। এটা এটা কেজি কত করে ভাই? 620 টাকা কেজি। 620 টাকা কেজি, একবারে একদম পিওর না? হ্যাঁ, এক নম্বর। শিলা মিষ্টি বাড়ি নাটোর সদরে, এখানে আসলেই তারপর নাটোরের কাঁচাগোল্লা থেকে শুরু করে বিখ্যাত শিলা দই, পাতিলের দই, এগুলো সবগুলোই। দেখেন এটা কি? এটা দই, এটা কি দই? সাদা দই, হালকা মিষ্টি সাদা। এটা কি নাটোরের বিখ্যাত দই না? বিখ্যাত দই নাটোরের। নাটোরের বিখ্যাত দইগুলো দেখতে পাচ্ছেন এবং কাঁচাগোল্লা সব ধরনের এখানে পাবেন। দর্শক শ্রোতা, এখন বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লা বাম হাত দিয়ে খাচ্ছি, আসলে ক্যামেরা ধরা। এখন খেয়ে আপনাদের বলবো। একদম অমৃত, আসলে মুখে দেওয়ার পর অমৃত খাচ্ছি, এটাই। আশা করি যে উত্তরা গণভবন দেখার পর আপনারা এখান থেকে কিভাবে যাচ্ছি সবকিছুই আপনারা বুঝতে পারবেন এবং সহজে আসতে পারবেন। নাটোরের জনপ্রিয় সেই পাটুল মিনি কক্সবাজার পথে এখন যাচ্ছি। উত্তরা গণভবনের যে বাউন্ডারি পাশে, তার পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে সরাসরি পাটুল মিনি কক্সবাজার, নাটোরের জনপ্রিয় টুরিস্ট স্পট এখন যাচ্ছি। দর্শক শ্রোতা, ভাতুরিয়া গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে বাজার দেখতে যাচ্ছি। আর রাস্তাটি দেখুন গাইস,
তার পাশ দিয়ে বাড়িঘর এবং বন জঙ্গল সবকিছু মিলিয়েই রাস্তাটি আসলে আমাকে যাওয়ার পথে আমাকে মুগ্ধ করে ছিল। হালতি বিল মিনি কক্সবাজার নাটোরের নলডাঙ্গা নাটোর। হালতি বিল নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানায় অন্তর্গত বিল। এটি অর্থ অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিনোদন কেন্দ্র হিসেবে এখানে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটাই বেশি আকর্ষণীয়। বর্ষায় যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে বিল, তখনই এই রাস্তার সৌন্দর্য বাড়তে থাকে, পর্যটকদের ভিড় তখন বাড়তে থাকে। বিলের ভিতরে দ্বীপের মতো যে ছোট ছোট গ্রাম আছে সেগুলো আরও মনোমুগ্ধকর। উত্তরাঞ্চলে কোনো সমুদ্র নেই, তাই এই অঞ্চলের মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন। তবে নাটোরের হালতি বিল এখন সমুদ্রের অনেকটাই পূরণ করেছে এই এলাকার সাগর প্রিয়সী মানুষদের। হালতি বিলের উত্তাল জলরাশি আর ঢেউ যে কারো মন নিমেষেই ভালো করে দেওয়ার মতো। বর্ষায় অর্থে পানি আর শীতে ফসলের জমির এই বিলের মাছ বরাবর 7 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ করা হয় 2004 সালে। পর্যটন আকর্ষণ যতই সামনে এগোচ্ছি ততই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে এবং এই সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেলাম। আশা করি এই রাস্তাটি যারা মিনি কক্সবাজার নাটোর যাবেন এই রাস্তাটি দেখে মুগ্ধ হবেন। এত সুন্দর রাস্তা, আমি জীবনে এরকম সুন্দর রাস্তায় চলতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। আপনিয়া পাটুল বাজার, সুন্দর একটি ব্রিজ পার হয়ে যাচ্ছি আমরা পাটুল মিনি কক্সবাজারের সুন্দর একটি নদী। পাটুল বাজার নাটোর, পাটুল বাজার। দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি পাটুল বাজার থেকে কিছু 2-1 মিনিট সামনেই পাটুল মিনি কক্সবাজার। মিনি কক্সবাজারের অপরূপ সৌন্দর্য দেখাতে আপনাদের নিয়ে এসেছি আজকে। এখানে অনেক কক্সবাজারের মতো অনেক দোকানপাট এবং সার্চ টাওয়ার তৈরি করা হয়েছে। এবং দেখুন গাইস, কি সুন্দর ভিউ দেখুন। দুপাশেই হালতির বিল, পানি থুই করছে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেক দোকানপাট, হোটেল ইত্যাদি। এই বিলে প্রতিদিন হাজারো মানুষ আসছেন সমুদ্রের স্বাদ নিতে। বিলের সামনে পাটুল খাজুরা, রাস্তায় যেতেই চোখে পড়বে বড় করে লেখা সাইনবোর্ড পাটুল মিনি কক্সবাজার। পথ ধরে 2 কদম গেলেই চোখে পড়বে উত্তাল জলরাশি। মিনি কক্সবাজারের অপরূপ সৌন্দর্য ভিউ আপনাদের দেখিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর, আসলে পানির ঢেউগুলো, সেই ঢেউগুলো বইছে। আর ইঞ্জিন চালিত বিভিন্ন নৌকা করে দর্শনার্থীরা এখানে আসছে এই পাটুল মিনি কক্সবাজারে।
কি সুন্দর আসলে পাটুলের মিনি কক্সবাজার। ঘাটে আপনারা অনেক ইঞ্জিন চালিত নৌকা বাঁধা দেখতে পেরেছেন। ঘন্টা হিসেবে চুক্তি নিয়ে নৌকা চেপে হালতি বিল ঘুরে বেড়ানো একটি অ্যাডভেঞ্চার মুহূর্ত হয়ে উঠবে আপনার। বর্ষাকালে প্রতিদিনই হালতি বিলে পর্যটক ঠাসা থাকে। বিশেষ করে বিকেলে হাজার হাজার দর্শনার্থীর ভরে ওঠে পটলঘাট ও মাদনগর রেললাইন এলাকা। বর্ষায় বারণী, আত্রাই সহ বিভিন্ন নদীর পানি বিলে ঢুকে পুরো বিলকে দিগন্তহীন সমুদ্রের মতো বানিয়ে ফেলে। একটু বাতাস বইলে বিলে ঢেউ উঠে, শেষ পর্যন্ত ঢেউগুলো আছড়ে পড়ে খোলাবাড়িয়া, ভূষণগাছা, নুরিয়া, খাজুরা, বিলজুনিয়া, পাটুলসহ 7টি গ্রামে। অনেকে পিচ ঢালা সমুদ্রের আছড়ে পড়া ঢেউ এই রোড ধরে হাঁটতে থাকে। কেউ বা পানির বুক ছিঁড়ে বাইক চালিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করেন। সব শেষে নানা রঙের নৌকায় চেপে ঘন্টার পর ঘন্টা পানিতে ভেসে চলেন। অনেকে বিলের জলে গা ভিজিয়ে গোসল সেরে নেন। নৌকায় চেপে চলে যাওয়া সোজা পশ্চিমে মাদনগর এলাকায়। এখানে বিল ঘেঁষে চলে গেছে রেল লাইন। রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নিম্ন বাতাস স্পর্শ নেওয়া যায়। প্রায় 40 একর এলাকা জুড়ে বিলটি বিস্তৃত। হালতি বিলকে দেশের সবচেয়ে গভীর বিল বলা হয়ে থাকে। বর্ষায় এই গভীরতা দাঁড়ায় 12 মিটার। শুষ্ক মৌসুমে পানির বিস্তৃতি কমে এলে একেবারে পানিশূন্য হয়ে পড়ে না। ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকত। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন। সেই থেকে বিলটির নাম হয়ে হালতি বিল। ঢেউগুলো আছড়ে পড়ে খোলাবাড়িয়া, ভূষণগাছা, নুরিয়া, খাজুরা, বিলজুয়ানি, পাটুলসহ 7টি গ্রামে। বর্ষা এসব গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র বাহন নৌকা। বছরের প্রায় 8 মাস বিলে পানি থাকায় এখানে দেশীয় নানা প্রজাতির মাছ থাকে। ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় পর্যটকদের অনেক দেশি মাছ কিনে নেন। শুকনো মৌসুমে হালতি বিলের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। সারা বিল জুড়ে থাকে সবুজ ধান ক্ষেত। কতদিন বাদেই তা সোনালি রঙে ভরে ওঠে। বাতাসে দুলতে থাকে মাইলের পর মাইল ধানের শীষ। চাহিদার চেয়েও অনেক বেশি ধান উৎপাদন হয় বিলে। ডুবন্ত সড়কটি জেগে ওঠে যানবাহনের ছুটাছুটিতে। সড়কটি হয়ে ওঠে এই এলাকার প্রাণ। আমি চিৎকার করে বলতে থাকি, আই লাভ মিনি কক্সবাজার, আই লাভ মিনি কক্সবাজার।
দর্শক শ্রোতা, আমি এখন নাটোরের মিনি কক্সবাজার হিসাবে সুখ্যাতি অর্জন করেছে সেই মিনি কক্সবাজারে আছি। পাটুল মিনি কক্সবাজার, আসলে এখানে কক্সবাজারের মতো আছড়ে পড়া ঢেউগুলো দর্শনার্থী দেখে সেই কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউয়ের সাথে সেই সমকক্ষ খুঁজে পায় এখানে। তাই তো এখানে প্রতিদিন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক দর্শনার্থী ছুটে আসে পাটুলের এই অপরূপ নৈসিক সৌন্দর্য, ঢেউ এবং সমুদ্রের আছড়ে পড়া ঢেউ এখানে দেখার জন্য। যে সুন্দর ভিউ, আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো বর্ষাকালে এই অপরূপ সৌন্দর্য ঢেউ দেখা যায় এখানে। সমুদ্র সৈকতের মতো মনোমুগ্ধকর দৃশ্য এখান থেকে আপনারা দেখতে পাবেন। আসে এখানে ভাই ভালোই আসে, শুক্রবার বেশি হয় না? শুক্রবার দিন বেশি হয়। ও, আপনি তো ইয়ার নাটোর স্টেশনে আসলে আপনি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ অবশ্যই। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো। 018 তারপর 8877055629। দর্শক শ্রোতা, ভাইকে ফোন দিলে আপনার নাটোর থেকে সরাসরি আপনাদের এই মিনি কক্সবাজার, পাটুল মিনি কক্সবাজার আপনাদের ঘুরিয়ে দেখাবে। চলেন দর্শক শ্রোতা, পাটুল এই মিনি কক্সবাজার এসে আসলে সত্যি যে কয়েক মিনিট আমি এখানে কাটিয়েছি আমার মনে থাকবে সব সময়। চলন বিলের আছড়ে পড়া ঢেউই বর্তমানে পাটুলের মিনি কক্সবাজার। ফেরার পালা এখন। এটা কি ভাই বর্ষার সময়ই থাকে, অন্য সময় থাকে না? সময় থাকে, অন্য সময় থাকে না? না, অন্য সময় থাকে না। ও, এই দৃশ্য দেখতে হলে আপনার বর্ষার সময় আসতে হবে, তাই না? মিনি কক্সবাজার নামকরণ হয়েছে সারা বাংলাদেশে। আজকে নাটোরের পাটুলের মিনি কক্সবাজারটি সত্যি জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু বর্ষার সময় কক্সবাজারের মতো অপরূপ সৌন্দর্য এখানে ফুটে ওঠে। দেখাচ্ছি, দেখুন আসলে এখানে অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে তারা ছুটে আসে এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে। মিনি কক্সবাজারের ফিল নিতে হলে এই পাটুল এখানে আসতে হবে আপনাকে। এখানে দূর দূরান্ত থেকে অনেকে নৌকা ভাড়া করে এই সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটানোর জন্য এখানে চলে আসে।
ভাড়া করে দূর দূরান্ত থেকে তারা এসেছে এখানে সময় কাটানোর জন্য। কক্সবাজার সমুদ্র সৈকতে যেরকম পাড়ের যেতে হয়, ঠিক সেভাবে করে এখানে অনেক অস্থায়ীভাবে দোকানপাট গড়ে উঠেছে। বর্ষার সময় এখানে বেচা কিনা অনেক বেশি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ক ভিউ নামে একটি রেস্টুরেন্ট করা হয়েছে। এখানে আসলে এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম রয়েছে। এর ভিতর থেকেও আপনারা অপরূপ সুন্দর। আসলে পাটুল বর্তমানে মিনি কক্সবাজার জনপ্রিয় উঠেছে। এখানে আপনাদের দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসবে, কি কি খাবার আপনাদের এখানে পাওয়া যায়? আমাদের ফুচকা, চটপটি, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, আর এই যে আইসক্রিম টাইসক্রিম, ঠান্ডা ঠান্ডা, এগুলো শুক্রবারে সবচেয়ে বেশি লোক হয় না? প্রচুর